হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি কোর্স আপনাদের জন্য শুরু করব, আপনাদের ওয়েবসাইট মেকিং কোর্স। তো আজকে হলো আপনাদের ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি আপনারা প্র্যাকটিস করার জন্য ওয়ার্ডপ্রেসের নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু বিশ্বের 43% বলতে গেলে আপনাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। তো এই জন্য আপনাদের ওয়ার্ডপ্রেস কিভাবে চালাতে হয়, কিভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে রান করতে হয়, এটা আপনাদের শেখাটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। তো আজকে আপনাদের হলো আপনারা কিভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এই কোর্সের আজকে প্রথম পর্ব। তো এর পরবর্তীতে আপনাদের ওয়ার্ডপ্রেসে আপনারা ডোমেইন হোস্টিং কিনে আপনারা কিভাবে ইউজ করবেন, সেরকম একটা পরবর্তীতে আমি কোর্স তৈরি করব, আপনাদের ইউটিউবে ফ্রিতে দেওয়া হবে। তো আজকে আপনাদের দেখাবো আপনারা ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আপনারা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট রান করতে পারেন, সেটি এই কোর্সে আপনাদের দেখাবো। তো অবশ্যই আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং কোর্সটি সম্পূর্ণ সকল ভিডিওগুলো আপনারা দেখবেন। তো এটা হলো আপনাদের প্র্যাকটিস করার জন্য। তো আপনারা সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন আপনারা pantheon.io। pantheon.io লিখে আপনারা সার্চ করলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো এইখানে দেখেন pantheon.io, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই আমাদের ওয়েবসাইটের কিন্তু চলে আসছে। তো ওয়েবসাইটে এখানে কিন্তু আপনারা স্টার্ট ফ্রি এখানে ক্লিক করব। তো এখানে আমরা কানেক্ট আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, আমাদের জিমেইলটি সিলেক্ট করে দেব। তো এরপরে কন্টিনিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এখন এখানে কিন্তু আমাদের প্যান্থিয়ন সাউডে প্রথমে আপনাদের লগ ইন করতে হবে। তো এখানে আমাদের যে ফার্স্ট নেম সেটি আমি এখানে দিয়ে দেব, আমাদের ফার্স্ট নেম। তো এরপরে হলো এখান থেকে হলো এখানে আমরা আমাদের দেশটি, আমাদের কান্ট্রি, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এগ্রি করে দিব। তারপর আর ইউ অ্যান এজেন্সি এখানে আমরা নো করে দেব। তারপরে হলো আমরা আই এগ্রি টু প্যান্থিয়নস টার্মস অ্যান্ড কন্টিনিউ, এটাকে আমরা টিকমার্ক করে দিয়ে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তো এখন আমাদের প্যান্থিয়ন সাইটে কিন্তু আমাদের দেখুন যে লোডিং চলতেছে। তো এখন আপনাদের এখানে দেখাচ্ছে যে স্টার্ট ক্রিয়েট সাইট, ম্যানেজ সাইট। তো এখান থেকে আমরা যে ক্রিয়েট নিউ সাইট এখানে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট নিউ সাইটে এখানে ক্লিক করার পরে এখন আমাদের প্যান্থিয়নের কার্যক্রম শেষ। এখন থেকে আমরা এই সাইটটি আমরা কিভাবে রান করব সেটি দেখাচ্ছে। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসে করব না ড্রুপালে করব না কাস্টম আপস্ট্রিমে করব সেটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করব। তো ওয়ার্ডপ্রেসটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস যেটি আছে সেটি এখানে কি চাচ্ছে দেখুন। তো এখন আমাদের প্রথমে নেম ইওর প্যান্থিয়ন সাইট। তো এখানে আপনাদের এখন প্রথমে আমাদের প্যান্থিয়ন সাইটটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি প্যান্থিয়ন সাইটটি এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমার সাইটের একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমার প্যান্থিয়ন সাইটের নাম দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার ইউআরএলটি কিন্তু আমার এখানে শো করতেছে দেখুন, ড্রিপ সুব্রত মন্ডল। এখানে কিন্তু দেখুন যে https। তো এখানে কিন্তু আমার একটা সিকিউর সাইট https আছে এবং এখানে ডিপ এবং তারপরে আমার যে প্যান্থিয়ন সাইটের নাম, তারপরে pantheonsite.io। তো এখানে আপনারা বলবেন যে .com থাকবে একটা সাইটে। তো সেটা হলো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি সেই জন্য আমাদের এরকম দেখাচ্ছে। তো আমরা যদি ফ্রিতে না ইউজ করতাম, পরবর্তীতে আপনাদের একটা এরকম ডোমেইন কিনে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইট রান করবেন সেটা পরবর্তীতে আর একটা কোর্স আপনাদের পরবর্তীতে আসবে। তো এর আগে কিন্তু আমি আপনাদের ব্লগার সাইট দিয়ে কিভাবে আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি। তার কিন্তু ফুল একটা কোর্স আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো সেটা আপনারা ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন চেক করে দেখে নেবেন। তো এখানে কিন্তু আমার প্যান্থিয়ন সাইটটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে হলো এখানে চয়েস ইউর রিজিয়ন সাইট, ওখানে আছে ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন। তো এখান থেকে ইউনাইটেড স্টেটস থাক, তারপর আমি কন্টিনিউ অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এখানে দেখুন যে আমাদের লোডিং ড্যাশবোর্ড চলে আসছে। তো লোডিং ড্যাশবোর্ডে দেখুন যে এখানে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ডিপ্লয়েড সিএসএস এবং ডিপ্লয়েড। তো এখান থেকে আমাদের সিএমএস এটা আমাদের লোডিং হচ্ছে। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি। তো দেখুন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাইটটি কিন্তু কমপ্লিট। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে এখানে যে ভিউ দ্য প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব।
তো এখানে যখন আমরা ক্লিক করব তো এটা কিন্তু আমাদের লোডিং ড্যাশবোর্ড হচ্ছে। তো এখানে কিন্তু দেখুন যে চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, তো এখানে আছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এরপরে সাইট অ্যাডমিন। তো এখান থেকে আমরা সাইট অ্যাডমিন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। তো ইংলিশ সিলেক্ট করার পরে আমরা নিচে যে কন্টিনিউজ অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এরপরে আমাদের একটা সাইটের আমাদের নাম দিতে হবে। তো এখন আমি আমার সাইটের একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমার সাইটের নাম দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। তো এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো এরপরে পাসওয়ার্ড। তো এখানে দেখুন যে একটা পাসওয়ার্ডের একটা স্যাম্পল দেওয়া আছে। তো এখানে আমি আমার একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো অবশ্যই আপনি পাসওয়ার্ডটা অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখানে দেখুন যে আমার পাসওয়ার্ডটি এখানে কিন্তু স্ট্রং লেখা আসছে। তো এখানে কিন্তু স্ট্রং, আমার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে গেছে। তো এরপরে হলো ইওর ইমেল। তো এখানে একটা জিমেল দিতে হবে। তো যে জিমেল, এখানে আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এই জিমেলটি আপনার সচল থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে কোড দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনারা জিমেলটি চেক করে দিবেন। তো আমি জিমেলটি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমার জিমেলটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো জিমেলটি দেওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে আমরা টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পরে এরপরে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। তো এরপরে আমরা এটাকে সেভ করে দিব। তো এখানে কিন্তু দেখুন যে আমাদের অ্যাডমিন, তো এখানে অ্যাডমিন আমাদের ইউজার নেম দেওয়া আছে। এরপরে আমাদের পাসওয়ার্ড কিন্তু আমি যেটা চয়েস করেছি। তো এখন আমরা লগ ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের ইউজার নেমটি অটো বসে গেছে। তো এরপরে আমরা যে লগ ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তাহলে দেখবো যে আমাদের যে ড্যাশবোর্ড, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট আমরা কিন্তু তৈরি করতে পারি। তো এখন আমাদের সাইটটি যদি একটু ভিজিট করি সেক্ষেত্রে আমরা আমাদের সাইটটি কিন্তু এখান থেকে ভিজিট করতে পারি। তো এই হলো আমাদের সাইটটির বর্তমানে অবস্থা। দেখুন http সুব্রত মন্ডল pantheon.io। তো এই হলো আমাদের সাইটের অবস্থা। তো এটাকে আমাদের কাস্টমাইজ করে নতুন একটা সাইটে আমাদের ভালোভাবে রূপান্তরিত করতে হবে। তো সেটির জন্য আপনাদের আমাদের পুরো কোর্সটি, এই কোর্স যেটি আছে এই কোর্সের সকল ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। তো এই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা যদি মিস করতে না চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন দেখার জন্য, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন।